এই ব্রিটিশ সরকার পালিয়ে গেছে, শুধু পালিয়ে যায় নাই, তাদের যুবকরা এই টুর্নামেন্টেও আপনারা জেনে দেখেন তারা বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে বাইরে জনগণের আদালতে তাদের বিচার হবে যায়, তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করেছে। হাসিনা বলছিলেন আমি পালাবো না, এমনই পালাবেন যাবার সময় ওনার ব্যাগ করতেছে, কয়টা ব্যাগ উঠছে কিনা কথা, হ্যাঁ তার মানে বুঝতেই পারছেন যে বাংলার মাটিতে আর আসা যাবে না, তাহলে যা আছে ব্যাগের মধ্যে কি আছে জানি না, তো ব্যাগটা করার জন্য তিনি আগ্রহ ছিলেন, 2 বছর মিলে ব্যাগের মধ্যে দেশটাকে একটা বসত দেখা যায়, সমস্ত দেশের অঙ্গ রাষ্ট্রের অঙ্গ সব সীমান্ত করে দিয়েছে। আজকে কলাবিহীন ঘুরে অবস্থা, তার কলাবিহীন ঘুরে হয়েছিল ৭৪ দুর্ভিক্ষের সময়, তার থেকে খারাপ অবস্থা সৃষ্টি করে এই আওয়ামী লীগ ৭০ বছরের এই দুঃশাসনের। সেই কৃষকদের সাথে সরকারি আমরা যারা ওই ছাত্রলীগের আমরা যারা প্রশাসনের প্রার্থী বেড়ে আছে ছিল, এখনো বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটি সরিয়ে দিতে হবে। আর আপোষ নয়, আমরা প্রত্যেকেই জানি যারা এই দুঃশাসনের সময় এই ব্রিটিশ সরকারের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের বাড়ি থেকে ইয়া পরিবার এবং বিএনপিকে এবং অন্যান্য গণতান্ত্রিক দলকে যারা আন্দোলন করেছে তাদেরকে নিঃশেষ করার জন্য যারা পরিকল্পনা নিয়েছে তাদের তো বাংলার মাটিতে বিকাশ করতেই হবে। আমি প্রশাসনকে বলতে চাই, আওয়ামী দুঃশাসনের যে কৃষকদেরকে আপনারা যেভাবে কোনো গ্রেফতার করে নাই, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। আজকে তাদের কারণে দেশের দ্রব্যমূল্য আজকে মানুষের ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, গণতন্ত্রকে সামনে নয় আমরা আসছে, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে সব দ্রব্যমূল্য হয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে মানুষের ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে আসে।